অল্প সময় আমি আপনাদের সামনে অল্প একটু কথা হবে, অল্প একটু কথা, অল্প, যেটাকে রব্বে কারীম ছোট করে বলেছেন। এতটা ছোট এক বাক্য, শুধু দুই বাক্যে, তিন শব্দের এক বাক্য দিয়ে রব জান্নাত কার কার ঠিকানা হবে এটা বলে দিয়েছে, আর তিন শব্দের এক বাক্য দিয়ে জাহান্নাম কার কার ঠিকানা এটা বলে দিয়েছে। সামনে দুটো ঠিকানা আছে, শুধুই দুইটা, জান্নাত জাহান্নাম। বলেন আবার বলেন, ব্যাস। এবার জান্নাত কার ঠিকানা? রব্বে কারীম বলেন যে শুধু একটা কাজ করবা, মন চাহি জিন্দিগি মতে চলবা না, রব চাহি জিন্দিগি মতে চলবা, জান্নাত তোমার ঠিকানা। শুধু তোমার নফসের হারাম যত চাহিদা আছে, হারাম চাহিদাগুলো ছেড়ে দিবা, আর হালাল যত চাহিদা আছে, কোনো হালাল চাহিদার কারণে জামাত আর নামাজ ছুটতে পারবে না, এর দূর কাজ তুমি করবা। সুবহানাল্লাহ। হালাল চাহিদা সব জায়েজ, 10 তলা বাড়ি বানান জায়েজ, 20 তলা বানান জায়েজ, আমেরিকা যান জায়েজ, ইউরোপ যান জায়েজ, লেকিন নফসের হারাম চাহিদা পুরা করা যাবে না। হালাল চাহিদা পুরা করতে গিয়ে কোনো ফরজ ওয়াজিব ছাড়া যাবে না। কি বলছি বলেন? ফরজ ওয়াজিব আর হারাম চাহিদা পুরা করা যাবে না। বলেন হারাম চাহিদা আর হালাল চাহিদা পুরা করতে গিয়ে ফরজ ওয়াজিব ছাড়া যাবে না। এতটুকু কাজ যদি শুধু করো, শুধু এর দূর করো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসকে হাওয়া থেকে বাঁচাও, হারাম চাহিদা থেকে নফসকে বাঁচাও, নফসের হারাম আবদার থেকে তুমি তোমার নফসকে বাঁচাও, জান্নাত তোমার ঠিকানা। আরশের মালিক বলেন আমি লৌহে মাহফুজে লিখে দিলাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যে আল্লাহ তাআলার সামনে আসতে যাকে ভয় হয় সেজন্য একটা কাজ করে, নফসের হারাম চাহিদা পুরা করে না। বলেন বলেন, নফস মতে চলে না। বলেন নফস মতে, মোবাইলে ছবি দেখা নফসের হারাম চাহিদা না রবের চাহিদা? হ্যাঁ, ফজরের সময় ঘুমানো, ঘুমানো কিন্তু হালাল চাহিদা, লেকিন যেই হালাল চাহিদায় ফরজ ওয়াজিব ছুটে যায়, এই হালাল চাহিদা হারাম। মুখস্থ করেন কি বলছি বলেন। হ্যাঁ, এই চাহিদা হারাম। এই চাকরি হালাল, ইনার দোকানে চাকরি করতেছে 100 ভাগ হালাল, লেকিন উনি শর্ত দিয়ে দিছে জোহর নামাজ পড়া যাবে না, এই হয়ে গেছে হালালটা হারাম। তাহলে কি পরিমাণ সহজ জান্নাত, কি পরিমাণ সহজ! সুবহানাল্লাহ বলেন। শুধু একটা কাজ করো, নফসের হারাম চাহিদা ছেড়ে দাও, আর নফসের হালাল চাহিদা পুরা করতে গিয়ে ফরজ ওয়াজিব ছাড়া যাবে না। বলেন নফসের হালাল চাহিদা পুরা করতে গিয়ে ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, ব্যাস এই লোকটার ঠিকানা জান্নাত। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, ওলামা কেরাম মুখস্থ করেন, বলে হুজুর আমরা বুঝি পারি না এটা, না আবার পড়েন, আবার পড়েন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যেমন ধরেন আজান হয়ে গেছে, এই মুহূর্তে আপনার একটা মাদ্রাসার দফতরে মিটিং চলে। মিটিংটা কি?
গতকালকে বাবুর্চি ডালে লবণ বেশি দিয়ে ফেলছে। এই পরিমাণ গুরুত্বপূর্ণ একটা মিটিং, মনে বুঝেন না? গতকালকে বাবুর্চি কি করছে? ডালে লবণ বেশি দিয়ে, অনেক ইম্পর্টেন্ট মিটিং। এই মিটিং না হলে তো জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই মিটিংটার জন্য উনি কি করছে? সবাইকে বলছে আচ্ছা নামাজটা আমরা পরে পড়ব। এটা শুধুই নফসের হাওয়া, বুঝতে পারি নাই। এটা কি বলেন? এটা হলো নফসের হাওয়া। এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, আমি যেটা বুঝাতে চাচ্ছি, মামুলি থেকে মামুলি বিষয়ের জন্য সে জামাত ছেড়ে দিচ্ছে, আছে না নাই? এটা রবের গোলাম নয়, এটা নফসের গোলাম। কি বলছি বলেন? এটা রবের গোলাম না নফসের গোলাম? কোন কোন মিটিং এর জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে, এটা আগে ঠিক করা দরকার। পৃথিবীর কোনো ব্যস্ততার জন্য বলেন, সুযোগ থাকলে জামাত ছেড়ে দেওয়ার সুযোগ নাই বলেন? আছে, আছে। আর নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ পুরুষের জন্য কখন কখন নামাজ ছেড়ে দেওয়া জায়েজ বলেন? পুরুষের জন্য কখন কখন নামাজ ছেড়ে দেওয়া জায়েজ? হ্যাঁ, মাসআলা। আল্লাহু আকবার। বহরহাল চলেন আমি আর আপনি নিয়ত করি আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব। কলিজা হাত দিয়ে, একজন কলিজা হাত দিয়ে বলেন, কলিজা কলিজা হাত দিয়ে। হাত তো তুলছেন জীবনে বহুত বার, কলিজা তো হাত দেন নাই। আর কলিজা থামকে নিয়ত করেন না, কলিজা থামকে নিয়ত করেন, কলিজা হাত রেখে নিয়ত করেন যে আল্লাহ আজ থেকে ওয়াদা করছি জীবনে আর কখনো জামাত ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। যদি এটা হয় আপনি কিছুটা ওয়ানাহান নাফসা আনিল হাওয়া হয়ে গেছে। আর এটা যদি হয়ে যায় আদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আপনি কামিয়াব মানুষের তালিকা আপনার নাম উঠে গেছে। যদি আপনি দুনিয়াতে চাটাইতেও ঘুমান আপনি রব্বে কারীমের কাছে কামিয়াব। আর যদি এটা ছাড়া আপনি বাংলোতেও, দুবাই বুরুজেও ঘুমান, জমজম টাওয়ারেও ঘুমান, রব্বে কারীমের কাছে আপনার ঠিকানা জান্নাত নয়। আমার চোখে দেখা দিয়ে সফলতা নয়, আমার চোখে দেখা দিয়ে সফলতা নয়, রবের বলা দিয়ে সফলতা। আমি যাকে সফল দেখছি রব তাকে সফল দেখা জরুরি নয়। আমি যাকে বিফল দেখছি রবের দৃষ্টিতে সে বিফল হওয়া জরুরি নয়। আমি যাকে সুন্দর দেখছি রবের দৃষ্টিতে এটা সুন্দর হওয়া জরুরি নয়। মনে হয় বুঝেন না কথা? এটা আমার কাছে ফুল মনে হয়, লেকিন মৌমাছির কাছে এটা ফুল নয়। কি বলছি বলেন? আমার দেখা এটা কি, লেকিন মৌমাছির দেখা এটা কি নয় বলেন? 3000 কিলোমিটার দূর থেকে মৌমাছি ফুল দেখে, সুবহানাল্লাহ বলে। এবং সে 3000 কিলোমিটার দূর থেকে মধু সংগ্রহ করে আবার নিজের বাসায় ফিরে আসে। আজ পর্যন্ত বিজ্ঞান এই শব্দ আবিষ্কারই করতে পারেন নাই, মৌমাছির মধু মুখ দিয়ে নির্গত হয় না পেছনের রাস্তা দিয়ে নির্গত হয়, এটা আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। কি আজীব না? এটাকে আমার কাছে ফুল মনে হয়, রবের কাছে কি নয় বলেন? এটা রবের কাছে ফুল, এটা মৌমাছির কাছেই তো ফুল নয়, রবের কাছে ফুল হবে কি? এটা মৌমাছির কাছে ফুল? হ্যাঁ, এই জন্য এখানে প্লাস্টিকের ফল রেখে দেন না, একটা পিঁপড়া ওখানে মুখ দিবে না একবার ভুলেও। মনে হয় বুঝেন না? আমার দেখা এটা ফল, পিপিলিকার দেখা এটা ফল নয়। পিপিলিকা, একটা প্রাণী আছে পিপিলিকা যেটা পায়খানা করে না। ইন্নালিল্লাহ বলে। পিপিলিকা কি করে না? কেন?
পিপিলিকা খায় না, পিপিলিকা খায় না, পিপিলিকা খায় না। পিপিলিকা খাদ্যের ঘ্রাণ নিয়ে বেঁচে থাকে। এজন্য এক ঘরে যদি 1 লক্ষ পিপিলিকা থাকে, এগুলোকে যদি আওয়াজ দেন চলে যায়, একটা পিসটা ওখানে পাবেন না আপনি। পিপিলিকা খাদ্যের কি নেয় বলেন? তা প্লাস্টিকের ফলকে পিপিলিকা কি নেয়? কি দেয় না? মুখ দেয় না। কি কি নেয় না বলেন? আমি দেখতেছি সাহেব, রব দেখছে জাহান্নামের কীট। আমি দেখতেছি ফিলিস্তিনের রাস্তাঘাট ভাঙ্গা চূড়া, রব দেখতেছে জান্নাতের টুকরো। আমি দেখতেছি ফিলিস্তিনের বাচ্চা রক্তাক্ত, রব দেখছে যে জান্নাতের শোয়া। আমার চোখের দেখা নয়, রবের বলাই বলা, রবেরটাই বলা, ওটাই আসল। বলেন আমারটা কি নয়? এই জন্য ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनुमा है बू मगर कुछ नहीं। এই দুনিয়ার ভালোবাসা কাগজের ফুল। আমি আমার একটা ছেলের সাথে আমার বড় ভালোবাসা ছিল, ছাত্র জীবনে আমরা একসাথে পড়তাম। আজীব বিষয় হলো অনেক বছর পরে, ধরেন কমপক্ষে 20 বছর পরে, টঙ্গীতে বিশ্ব ইজতেমা আমার সামনে দিয়ে ও যাচ্ছিল। ওরে আমি হাত ধরে টান দিছি, কেমন আছো, ভালো আছো, বসো। তো ওর সাথে ওর কিছু দোস্ত আবাব ছিল, ও এক মাদ্রাসার মোহতামেম, ও কিছুটা ইতস্তত হচ্ছে। আমি যে বসো বলছি, তো বলতেছে আমি তো আপনাকে চিনি নাই। তুমি আমার চিনো নাই, যাও। তোমার নাম ফারুকুজ্জামান না? জি। আমি মুস্তাক। খুব ভাইয়া সরি, মাফ করে দেবেন। তুমি আমাদের চিনলা না, এতটা বছর একসাথে পড়লাম, আমি তো তোমার নামও কইছি, তোমার চেহারাও চিনছি, আর তুমি আমাদের চিনলা না। আমি তো আগে খুব কালো ছিলাম, এখন সুন্দর হয়েছি, বিষয়টা এরকম না। কি বেশি থেকে বেশি দাঁড়িয়ে একটু আমার পাকছে, তুমি আমার চিনলেই না। মোস্তাক ভাই সরি, বুঝি নাই। বারহাল এতটা বছরের ভালোবাসা, ও এখন নাম জানে না। তাহলে এটা দুনিয়ার দোস্তি। আচ্ছা, গত 16 বছর একজনের জন্য জীবন দিছে, যে নেতার জন্য যে কর্মী নিযোগ দিছে। এখন যদি ওই কর্মী কয় নেতাজি অসুবিধায় আছে, 1 লাখ টাকা পাঠান, রাস্তা মাফ, তুই আমার জীবন আর ফোন দিবি না, খবরদার। ফোনটা কি হয়? বাস্তব না বাস্তব বলেন? তাহলে ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল है। দুনিয়ার ভালোবাসা বলেন কাগজের ফুল, বলেন কি? দেখনে মে খুশনুমা है वो मगर कुछ नहीं। দেখতে বড় চমৎকার। আমরা ছোটবেলায় কবিতা পড়ছিলাম, মাকাল ফল আছে না? মাকাল ফল চিনেন? চিনো না? মনে একটা ফল আছে, এটা দেখতে অভিনব সুন্দর, লেকিন মুখে শুধুই তিতা। বাগানে হয়, বাগানে, খাওয়ার ফল নয়, গোল গোল লাল টুকটুকে আপেলের মতো। মাকাল ফল কেমন? দেখতে অনেক সুন্দর। এজন্য বেনামাজি দেখতে অনেক সুন্দর, লেকিন রবের ভাষায় দেখতে শুয়োরের চেয়ে নিকৃষ্ট। বাস্তব বলছি না বাস্তব বলছি? দেখতে তো সুন্দর, ওহ ট্রাই লাগানো, ছুট লাগানো, লেকিন মালিকের কাছে এটা মানুষ না। বলেন মালিকের কাছে এটা মানুষ না। বলেন কি বলছি বলেন? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ কারা জানো? মানুষ শুধু তারা
জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, হিসাব করে করে যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা, এরা ছাড়া, জিকিরওয়ালা নামাজওয়ালা ছাড়া অন্য কাউকে রব মানুষ বলতেই রাজি না। বলেন কি বলতে রাজি না? বলেন সে যদি 10 তলা বাড়িওয়ালা হয়, সে যদি মন্ত্রী হয়, সে যদি এমপি হয়, আর যদি সে নামাজি হয়, রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা কি, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানুষ। শুধু দেখো এটা নামাজ পড়ে কিনা, জিকির করে কিনা, তাহলে এটাকে তুমি মানুষ বলতে পারো। আর এটা ঈমান নাই, নামাজ নাই, না এটা মানুষ না, এটা শুধুই দাব্বাতুল আরদ, শুধুই জমিনে চলনেওয়ালা অন্য জানোয়ারদের মতো একটা জানোয়ার। উলাইকা কাল আনআম, একটা জানোয়ার। বলেন জমিনে চলনেওয়ালা একটা জানোয়ার। বলেন তো শিয়াল কি, কুকুর কি, বিড়াল কি, বেঈমান কি, বেনামাজি কি? হা, রব যদি ইমানের ছোঁয়া আমাদেরকে না দিতেন, যদি কোরআনের ছোঁয়া আমাদেরকে না দিতেন, কি বলে শুকরিয়া আদায় করবো আমরা? আমরা কি দিয়ে শুকরিয়া আদায় করব? মওতের পরে দেখবে শুধুই জানোয়ার। না না, জানোয়ার, সব জানোয়ারের ঠিকানা মাটি, আর সব বেঈমানের ঠিকানা জাহান্নাম। বলেন জানোয়ারের ঠিকানা কি? বলেন মাটি, আর বেঈমানের ঠিকানা কি? জাহান্নাম। হ্যাঁ, যদি বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো না হইতো আমাদের কি দশা হতো? বাস্তব না বাস্তব? বলেন হ্যাঁ রে, আমার কি দশা হতো? হুজুর আমার কি দশা হতো? যদি নানুপুর, হযরত নানুপুর রহমতুল্লাহ সোহবতে আমার আব্বা না যেত, আমার কি দশা হইতো? যদি নানুপুর মাদ্রাসা যাওয়ার সৌভাগ্য আমার না হইতো, আমার কি দশা হইতো? কি হয়, আমার কি দশা হইতো? আমার একটা বন্ধু আছে, আমরা 9-10 একসাথে পড়ছি। তো আশ্চর্য কথা হইল, ও ছাত্র জীবনে মানে ফুডাঙ্গিগিরি করতো, ফুডাঙ্গিগিরি। চুলগুলো এভাবে ইয়ার দিয়া সেলুনে গিয়া ভিজে দিত, বুঝলেন না? সেলুনে গিয়া কি দিত, আর ওর শার্টের পেছনে, এখানে রুমালের পিছনে আরেকটা রুমাল দিত, কলার যেন নষ্ট না। বাবা রে, স্ত্রী ছাড়া জামা পরে না। তো ইতিমধ্যে আমি কয়দিন আগে টুমসর বাজারে, আমাদের গ্রামের বাজারে দেখলাম, ও বাজারে গেছে, আমিও গাড়ি থেকে নামে একটু ঢুকছি বাজারে, দেখি কিছু পাইনি মাছ। তো দেখতেছি যে একটা জামা পরা, শার্ট তিল পড়ে আছে, আর লুঙ্গিটা কম দামে একটা লুঙ্গি, এই পুরান। তাই বলতেছি কেমন আছো? বলতেছে ভালো আছি। আমি বলছি কী করো? জব করি। আমি কি তোমার ফুডাঙ্গিগিরি এখনো যায় না? তাই বলতেছে কি জব করো? কনস্ট্রাকশন ফার্মে জব করি। আমি বুঝছি আর কি, রাজমিস্ত্রি যুগালি। ও মনে করছে মোস্তাক নবী তো মৌলবী হয়ে গেছে, ইংরেজি জানে, তো কি করতেছে কন্যা? বলে কনস্ট্রাকশন ফার্মে জব করি, অর্থাৎ কি করে সে রাজমিস্ত্রি হলে আর জামা কাপড় একটু ভালো থাকতো। রাজমিস্ত্রি কি বলেন? ধোকা, ধোকা, বলেন ধোকা, ধোকা। হ্যাঁ, আরেকজন বলতেছে ইনি এসটিপির সচিব, এসটিপির সচিব। বাপরে বাপ, এসটিপির সচিব কন না? না না, ভুলে গেছে, এসপিটি, এসপিটি, এসপিটির সচিব। ও বাপরে। পরে জানলাম যে এসটিপি মানে সোনাইমুড়ি পাবলিক টয়লেটের টাকা তোলে। রাস্তার পাশে টয়লেট আছে, এটার নাম কি? সোনাইমুড়ি পাবলিক টয়লেট। ওটার কি উনি সচিব? ওরে বাপরে, উনি এসপিটির সচিব। কি হয়? হায় রে, যদি কোরআনের ছোঁয়া না হয়তো আমিও যদি এসপিটি সচিব দেখতাম। কোরআন আমাদেরকে কি দিয়েছে? সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে মানুষ বানিয়েছে। বলেন বলেন, কোরআন আমাদেরকে কি বানিয়েছে? হ্যাঁ, রব যেন আমাদেরকে মানুষ করে কবরে নেন।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব বলেন মুসলমান না হয়ে কিন্তু কবরে শোনা, মুসলমান না হয়ে কবরে আসলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এবার মুসলমান হবে কি দিয়া? মুসলমান হবে চারটা দিয়া। বলেন মুসলমান হবা কি দিয়া? বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এই চারটা ছাড়া তুমি মুসলিম হবা না, তুমি পূর্ণাঙ্গ মুসলিম হতেই পারবা না চারটা ছাড়া। এক নম্বরে তোমার ঈমান লাগবে, দুই নম্বরে তোমার ইসলাম লাগবে, তিন নম্বরে তোমার ইহসান লাগবে, চার নম্বরে তোমার তাকওয়া লাগবে। সুবহানাল্লাহ। কয়টা? আবার বলেন, সবাই বলেন। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। ঈমান মানে হৃদয়ের বিশ্বাসকে বলে ঈমান, ইসলাম মানে শরীরের আমলকে বলে ইসলাম। এবার ইহসান মানে আমি এভাবে ইবাদত করব যে আমি আমার রবকে দেখছি। এটা যদি সম্ভব না হয়, এভাবে ইবাদত করব নিশ্চয়ই রব আমাকে দেখছেন। তিন নাম্বার কোনো অপশন এখানে নাই, হয় আমি তাকে দেখছি আর না হয় তিনি আমাকে দেখছেন। বলেন বলেন বলেন। এবার বলুন তো আমাদের জিন্দেগির ইবাদত কোনভাবে হয়? আমারটার দুইটার কোনটা হয়? প্রথমটা কদ্দুর, দ্বিতীয়টা কদ্দুর। প্রথমটা কয় পার্সেন্ট? আমি রবকে দেখছি, এটা না মুমকিন। তাহলে দ্বিতীয়টা ফিক্সড, আল্লাহ আমাকে দেখছেন। বলেন। এবার প্রশ্ন হলো আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাস আমার দিলে জাগ্রত কতটুকু? বুঝতে পারলাম না। এই বিশ্বাস আমার দিলে জাগ্রত কতটুকু? প্রথম কথা, কত পার্সেন্টের দিলে জাগ্রত? আর দ্বিতীয় কথা হলো যার দিলে জাগ্রত তার দিলে কত পার্সেন্ট জাগ্রত? বাস্তব না বাস্তব? এটার নাম হলো ইহসান। এবার তাকওয়া কি জিনিস? সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচানো, এটার নাম হলো তাকওয়া। তাহলে ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এই চারটা জীবনে আসবে না চারটা ছাড়া, এই চারটা জীবনে আসবে না চারটা ছাড়া। ইলম ছাড়া, দাওয়াত ও তাবলীগ ছাড়া, তাজকিয়ার মেহনত ছাড়া। সুবহানাল্লাহ বলে আসবে। তাহলে এই চারটার লাগে চারটা লাগবে, চারটার লাগে চারটা। কোন? এক নম্বরে ইলম লাগবে। এক নম্বরে কি লাগবে? ইলম হলে ঈমান হয়, ঈমান হলে ইসলাম হয়, ইসলাম হলে ইহসান হয়, ইহসান হলে তাকওয়া হয়। সুবহানাল্লাহ। বলেন ইলম হলে ঈমান হয়। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এর ইলম তুমি হাসিল করো। সুবহানাল্লাহ। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, واعلموا أن الله خبير بالعباد واعلموا أن الله بصير بالعباد। তুমি এই কথার ইলম হাসিল করো, আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। আজীব না হুজুর? তাহলে واعلموا أن الله بصير بالعباد, بصير بالعباد, এটার ইলম শিখো। সুবহানাল্লাহ। এবার বলেন ইলম শিখায় কোথায়? মাদ্রাসায়। বলেন কোথায়? তাহলে আমার জীবনে লাগবে চারটা, ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে, তাকওয়া লাগবে। এই চারটা আসবে চার তরিকায়। এক নম্বরে ইলমের তরিকায়। এবারে ইলম আসবে না মাদ্রাসা ছাড়া। তাহলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া ঈমান নাই, মাদ্রাসা ছাড়া ইসলাম নাই, মাদ্রাসা ছাড়া ইহসান নাই, মাদ্রাসা ছাড়া তাকওয়া নাই। আপনি কেমন? আমি তাবলীগে যাই, সব শিখছি। তো তাবলীগ যিনি চালু করছেন উনি কোথা থেকে শিখছে? আরে সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন যে আমি ওয়াজে বসে তো সব শিখছি, তো ওয়াজ যিনি করছেন উনি কোত্থেকে শিখছে? বলুন তো দেখি। এই বাংলাদেশে যদি মাদ্রাসাগুলো না থাকতো, বলেন তো বাংলাদেশের দৃশ্যটা কেমন থাকতো? একজন মুসলিম কি কল্পনা করা যেত? এই সমাজে একজন মুসলিম কল্পনা করা যেত? এবার বলুন তো এই সমাজে মাদ্রাসাগুলোর প্রয়োজন কত? অক্সিজেনের চেয়েও বেশি দরকার। বলেন অক্সিজেনের চেয়েও বেশি দরকার। আচ্ছা, আমাদের প্রাইমারি স্কুলে গানের শিক্ষকের কতটা প্রয়োজন? শুয়োরের পায়খানা সমাজের জন্য যতটা প্রয়োজন, গানের শিক্ষকের ততটা প্রয়োজন। মনে হয় বুঝেন নাই?
শুয়োরের ঘু, শুয়োরের ঘু। অশোভনীয় কথার জন্য এক্সকিউজ মি। শয়তানের পেশাব যতটা দরকার, এই সমাজের বাচ্চাদের জন্য গান ততটা দরকার। শুয়োরের পায়খানা যতটা দরকার, এই সমাজের বাচ্চাদের জন্য গান ততটা দরকার। তাহলে গানের শিক্ষক দিলে আমরা নিতাম না, আর গানের শিক্ষক যদি দেন আমরা আমাদের বাচ্চাদেরকে ওই স্কুলগুলো তার দিতাম না। কি বলেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাবো? দিন শিখাবো। বলেন কি শিখাবো? কারণ মাদ্রাসা না দিলে ইলম হবে না, ইলম না হলে ঈমান হবে না, ঈমান না হলে ইসলাম হবে না, ইসলাম না হলে ইহসান হবে না, ইহসান না হলে তাকওয়া হবে না, আর এগুলো যদি না হয় তোমার দুনিয়াও হবে না, আখিরাতও হবে না। কি ভাই, আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? এবার কি ছেলেকে মাদ্রাসা দিবেন না মেয়েকেও মাদ্রাসা দিবেন? শুধু ছেলেকে না মেয়েকে? আপনার মাদ্রাসা মেয়ে বাচ্চা আছে নি? ছোট মেয়ে বাচ্চা আছে নি? অবশ্যই আছে, আছে নি? এবার মেয়েদের মুস্তাকিল মাদ্রাসা করবেন নি? মেয়েদের মুস্তাকিল মাদ্রাসা করতে হবে। আপনার মাদ্রাসা কি ছেলেদের মাদ্রাসা না মেয়েদের মাদ্রাসা? আপনারটা মেয়ে শাখা, এনারটা ছেলে শাখা। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেকে প্রত্যেকটা মেয়েকে দিন শিখাবার তৌফিক দান করুন। দিন শিখায়া এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান। দিনদার ডাক্তার, দিনদার প্রফেসর, দিনদার ইঞ্জিনিয়ার, দিনদার ব্যারিস্টার কেমন হবে? আর যদি বদ্দিন ইঞ্জিনিয়ার, এটা কি ফুল, কাগজের ফুল নাকি অরিজিনাল ফুল? কি এটা কাগজের সফলতা না অরিজিনাল সফলতা? কি ভাই, এটা কাগজের সফলতা না অরিজিনাল সফলতা? এটা কাগজের সফলতা। ইনি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ছেলে 21 পারা হাফেজ। আলহামদুলিল্লাহ বলেন। এমনি হাসরের মাধ্যমে জবাব কি দিবেন? আল্লাহ যদি জিজ্ঞায় তুই স্কুল করলি ফুলারে মাঝা দিলি কে, এটা জিজ্ঞাইব? এটা বুঝে জিজ্ঞাইব? করলি স্কুল। আমাদের এক ওস্তাদ ছিলেন, উনি হুইবাদী ডাক্তারি করতেন। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিলেন। বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমি হুজুরের কামরা ছিলাম। 42 বছরে হুজুরের জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। হুজুর এটা নিজের মুখের কথা। তো হুজুরে হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। প্রত্যেকদিন আসর থেকে মাগরিব নানুপুর বাজারে ডাক্তারি করতেন। এই ছিল হুজুরের পেশা। আর মাথা থেকে বেতন নিতেন না। তো হুজুরের জ্বর হয়েছে, তো হুজুরের জ্বর হয়েছে আর হোমিওপ্যাথিক ওষুধ খায়। তাই বলতেছে হুজুর জ্বর হয়েছে, হোমিওপ্যাথিক ওষুধ খায়। বেটা আমার জ্বর হয়েছে, আমি যদি হোমিওপ্যাথিক ওষুধ খাই তাহলে আমার জিজ্ঞেস তোরটার উপর তোর বিশ্বাস নাই, তুই মানুষের দেশ কেমন? আমার আব্বা, আমরা 10 ভাই। আব্বা আমাদের 10 ভাইকে মাদ্রাসায় পড়িয়েছেন। তো একটা ভাই ও চাইছে ইউনিভার্সিটি পড়তে চাইছে, পরে পড়েও ফেলছে সে। যাই হোক, পরে আব্বা বলছিল আমার যদি আল্লাহ জিগায় 9টা কি তোর ছেলে ছিল, একটা কি তুই পালকা আনছিলি? আমার ছেলেকে আমি দিন শিখাবো। বলেন না ইনশাআল্লাহ? আমি একটা স্লোগান দিই, দেখি আপনাদের ভালো লাগলে আপনারাও দিয়েন। রাত 12টার পরে ওয়াজ করতে করলে স্লোগান দিতে হয়, না হয় ঘুমায় সাজায়। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখা। ছেলে মেয়েকে আবার বলেন, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আমার আব্বা, আমরা 10 ভাই। আব্বা বলতেন, মানুষ বলতো খাইবো কতন, শব্দ বলতো এত ফোলা পাই মাদ্রাসাত পড়ে খাইবো কতন, কি কইতো? আমার আব্বা কইতো ইনশাআল্লাহ কয়দিন পরে কইবি খাইবো কত। কতনরে কত, পরে বলবি খাবে কত, পরে কি বলবা? খাবে কত।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। যেমন ধরেন কয়দিন পরে স্লোগান দিবে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আগামী ফেব্রুয়ারি আগে শুরু হবে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আজকে প্রধান উপদেষ্টা মহোদয় তার ভাষণে আমরা ছিলাম জাতীয় সংসদ ভবনে, তো সেখানে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আলহামদুলিল্লাহ কেবল না নাউজুবিল্লাহ কেবল ঠিক করতে পারতেছে না, কোনটা কয়ে কোন বিপদে পড়ি। আমি এখন দেখে আসছি তো ওখানে কি বলবে নির্বাচনে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আচ্ছা আপনারা বলুন তো দেখি এই স্লোগানটা সত্য না মিথ্যা? আচ্ছা কত % মিথ্যা? হ্যাঁ আচ্ছা এবার আমি একটা স্লোগান দিই, দেখি সত্য না মিথ্যা। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। হ্যাঁ সত্য হলে স, মিথ্যা হলে মি। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, স না মি? ছোটবেলা না পড়তাম, সত্য হলে স, মিথ্যা হলে কি লেখা? এবার আপনারাও বলেন সত্য হলে স, মিথ্যা হলে মি। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মি। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। তাহলে এই সত্যটা কতবার বলা উচিত, আর ওই সত্যটা কতবার বর্জন, ওই মিথ্যাটা কতবার বর্জন করা উচিত? বুঝলি আমরা যদি এটা নিয়ে শিখে দিচ্ছি সংসদ ভবনের তো আজকে আপনার কাছে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দিব, আর আপনি এখানে আসে এখন মিথ্যে হলে প্রত্যাখ্যান কি হয়? তাইলে যাকে ভোট দিলে কমপক্ষে রডের জায়গাতে বাঁশ দিবে না, তারে ভোটটা দিয়ে দিন। চিল্লাই যে খুঁজেন বুঝাই কন, যাকে ভোট দিলে কি দিবে বলেন? রডের জায়গা রড দিবে, বাঁশ দিবে না, কমপক্ষে তারে ভোটটা দিবেন। আমি এটা বলি না যে তাহাজ্জুদ পড়ে তারে ভোট দিয়ে, এটা আমি বলবো না। অত ভালো মানুষ আমু দরকার নেই, অত ভালো মানুষ আর এ জাতি খাইতো না। কিন্তু এর দূর দেখবেন রডের জায়গাতে আর কি না দেয় বলেন, এই কমপক্ষে তারে ভোটটা দিবেন। কোন না ইনশাআল্লাহ। আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। যদি আমি পারতাম এদেশে মাইক নামায় স্লোগান দিতাম, কিন্তু এই সত্য কথা দিয়ে যদি কালকে আপনাদের এলাকায় একটা স্লোগান দেন মাইক নামায়, বিবিসি নিউজ করবো, পাগল হয়ে গেছে। বাস্তব না বাস্তব? বিবিসি সংবাদ আয়া পড়ে, সাংবাদিক আয়া পড়ে, সারা দুনিয়ার সব সাংবাদিক আয়া পড়ে, এই গ্রামে একজন পাগল হয়ে গেছে। এতটা সত্য কথা যেটা 100% সত্য, এটা 2-4 বার বললে কেউ পাগল হয়ে গেছে। আর ওটা এতটা মিথ্যা 2-4 লাখ বার বললেও পাগল হয়েছে কয় না। বাস্তব না বাস্তব? আচ্ছা কেমনে এত মিছা কথা কয়? আমার নফসে যা বলে, নফসের হারাম চাহিদা থেকে নফসকে বাঁচাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নফসের হারাম চাহিদা, বলেন নফসের হারাম চাহিদা। তাহলে নামাজ পড়া নফসের চাহিদা না, নামাজ না পড়া নফসের চাহিদা, নামাজ না পড়া নফসের চাহিদা, আর নামাজ পড়া রবের চাহিদা। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আমার 70 বছরের জিন্দেগি মন চাই জীবনের পরিবর্তে রব চাই জিন্দেগি চালাই, রব বলেন যাও কথা দিলাম কোটি কোটি বছর জান্নাতে তুমি, তোমার সব মন চাই জিন্দেগি, তোমার মনের সব চাওয়া আমি পুরা করে দিব। কেন? দুনিয়াতে তুমি আমারটা পুরা করেছো, জান্নাতে আমি তোমারটা পুরা করব। সুবহানাল্লাহ। আর বেঈমান আর কাফের আর বেনামাজি আর হারামখোর দুনিয়াতে রবেরটা পুরা করে নাই, জাহান্নামে আর তার কোনোটা পুরা হবে না, জাহান্নামে তার কোনোটা কি হবে না। চলেন নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার নিয়ত, প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু কি
ফজরের পরে কমপক্ষে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? বলেন 2 কুল, 3 কুল, 2 কুল। কুল আছে কয়টা? 2টা। আর কুল আছে কয়টা? সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সকালে 3 বার 3 বার 3 বার, জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, মাগরিবে একবার একবার একবার, এশা একবার একবার একবার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। ইনশাআল্লাহ রব যেন বলবেন যাও তোমার যা যা লাগবে আমি সব দিয়ে দিব। করেননি? হ্যাঁ, আজ থেকে কে কে ছাড়বেন না বলেন? ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। সুবহানাল্লাহ। মিজানে উঠে যাবে 6000 বার। পুরস্কার হলো 2টা। 1 নাম্বার পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। আর 2 নাম্বার পুরস্কার গুফরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। দেখেন এখন বাজে 11টা 38। 11টা কত? একবার একবার, এক নিঃশ্বাসে একবার করে আমরা শেষ করব। 11টা 38। 11টা আওয়াজ ক্ষীণ, সব চোখ বন্ধ করেন মহব্বতের সাথে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر 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 সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখন 11:42 কয় মিনিট হয়েছে? 4 মিনিট। আপনি বলুন তো দেখি, এই 4 মিনিট যদি জীবনে ফজরে দিতাম 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4, মাগরিবে 4, এশায় 4, কয় মিনিট? ঘুমাবার সময় 4, কয় মিনিট? এবার প্রতিদিনের মিনিটের সংখ্যা সমান 24 পূরণ 60 সমান সমান 1440 মিনিট। যেই রব আমাকে 1440 মিনিট দিতে পারলেন, ওই রবের তসবিহ, তাহমিদ, তাকবীরের জন্য 24টা মিনিট দিতে পারবো না? 1 ঘন্টা 1 মিনিট। রব দিল 1 ঘন্টা, আমি দিব তাকে 1 মিনিট। পারবো না ইনশাআল্লাহ? বেশি হয়ে গেছে না? এই আজকে এই সময়টা কি আমরা কিছুটা সুন্দর করে পড়েছি বলে কি মনে হয়? এরকম এই মজলিসেও কিছু মানুষ আছে, আপনাকে স্বীকারও করা দরকার নাই, বলাও দরকার নাই। এরকম অনেক মানুষ এই মজলিসে আছে যে জীবনে আজকেই প্রথম এই 4 মিনিট সুন্দর করে জিকির করেছে। আছে না নাই? এবার বলুন তো দেখি, জীবনে লস করছি কত? হ্যাঁ, আজ থেকে পড়বো তো এই 3টা তাসবিহ, 33 33 34 প্রতিদিন কয়বার? কয়বার বলেন ইনশাআল্লাহ? ওই পাগড়িওয়ালা হাফেজ সাহেব, তুমি কি এত টেনশন করতেছো? কয়বার পড়বো? 6 বার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর এগুলো পড়লে কি দিবে, একটা পড়ে শোনাই আপনি। যেমন আমি একটা পৃষ্ঠা উল্টাবো, এখন ওখান থেকে পড়ে শোনাবো, দেখি এগুলো পড়লে কি দিবে, শোনাবো? আচ্ছা বিসমিল্লাহ। দেখেন, মুত্তাকিদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিহ্বা সর্বদা জিকিরে সজীব থাকে। মুত্তাকি হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। এবার মুত্তাকিদের মধ্যেও সম্মানিত কে? যার জিহ্বা জিকিরে নড়ে। কি বুঝলেন বলেন তো? কি বলছি বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর কাছে মুত্তাকি, সবচেয়ে বেশি মুত্তাকি, সে সবচেয়ে বেশি দামি। এবার মুত্তাকিদের মধ্যে সবচেয়ে বেশি দামি কে? মুত্তাকিদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিহ্বা সর্বদা জিকিরে সজীব থাকে, যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে সবচেয়ে বেশি ভয় করে, যে আল্লাহ তাআলার জিকিরকে নিজের প্রতীক বানায়। প্রতীক তাকওয়ার জন্য জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত আবশ্যক,
এটা হলো সওয়াব ও প্রতিদান। আর জিকির তার জন্য আল্লাহ তাআলা নৈকট্য সান্নিধ্য আবশ্যক করেন। বলেন ফরজ ওয়াজিব, বলেন জান্নাতকে আবশ্যক করে, গুনাহ ছেড়ে দেওয়া জান্নাতকে আবশ্যক করে, আর জিকির আল্লাহ তাআলার মহব্বতকে আবশ্যক করে। কি শুনছেন বলেন? আমি কি পরিকল্পিত পড়ছি না যে কোনো এক পৃষ্ঠা পড়ছি? আরেক পৃষ্ঠা পড়ি দেখি কেমন পড়ি। আচ্ছা আরেক পৃষ্ঠা। নিশ্চয়ই হৃদয়ের মধ্যে কঠোরতা বিদ্যমান, যা আল্লাহ তাআলার জিকির ব্যতীত বিগলিত হয় না। কি হয়? বান্দার উচিত আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে হৃদয়ের কঠোরতার চিকিৎসা করা। হৃদয়ের কঠোরতার চিকিৎসা কি দিয়ে করবেন বলেন? তো না শিখলে আপনি করবেন কেমনে? শিখছি তো এভাবে, আজকে কিভাবে শিখলেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে জিকির হবে, ওদিকে রব্বে কারীমের কাছে আপনার দাম বাড়তে থাকবে। জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। আগেরটা এত জোর ঠিক বলেন নাই কেন? জিকির করব যত রহমত নামবে তত। পরেরটা ঠিক আসতে বলবেন, কারণ এটা দুনিয়া, ওটা আখিরাত। দুর্নীতি করবা যত করোনা ধরবে তত। জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত। দুর্নীতি করবা যত চেহারা বানরের মতো হবে তত। বাস্তব না বাস্তব? তাইলে যদি নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর এই জিকিরগুলো করব। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির। وذكر اسم ربه فصلى। عجيب না? মিলছে হ্যাঁ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির ছাড়া কেউ সফল হবে? শুয়োরের পায়খানা যেদিন পাক হবে, নামাজ জিকির ছাড়া সেদিন সফল হবে। হ্যাঁ হ্যাঁ বলে হুজুর ওয়াজ শক্ত হয়ে যায়, আমি আর শক্ত পারি না। আরো শক্ত বলা উচিত, কিন্তু আমি পারি না। এটার জন্য মাওলানা আনিস আছে শক্ত বলে, এটা হারফিক দিয়ে ধো। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ, এই জিকিরগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। জানি না আর কয়দিন আপনাদের সামনে বলতে পারি, কয়দিন আর দুশ্মন আমাদেরকে সুযোগ দেয়, বলা তো যায় না। হ্যাঁ বলা তো যায় না। চলো নিয়ত করি ইনশাআল্লাহ, যতদিন স্বাধীনতার সাথে বেঁচে থাকতে পারি আমি আমার সন্তানদেরকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। মোবাইলের গুনাহ থেকে বেঁচে থাকবেন, নিজেকে বাঁচাবেন, নিজের সন্তানদেরকে বাঁচাবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আপনাদের এই ইমাম মাওলানা আবু বকর আমার খুব মহাব্বতের, সে আমাকে মহাব্বত করে কমপক্ষে 20 বছর, কিন্তু আমি তার মাদ্রাসা আর আসতে পারি নাই। আজকে যা আসার নিয়ত করছি তাও আসতে দেরি হয়ে গেছে। এই জন্য ইনশাআল্লাহ আবার সুযোগ হলে আবার কখনো আসবো। আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন নিয়ে যাবেন।